নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব পালং শাক। তো পালং শাকটা কীভাবে করব সেটা তো দেখাবো, কি কি লাগবে সেটাও দেখিয়ে দিই। এখানে পালং শাক নিয়ে নিয়েছি, একদম টাটকা পালং শাক। এখানে সবজির মধ্যে আছে কুমড়ো, আলু, আমি একটু মূলো দেবো তাই মূলো নিয়ে নিয়েছি। এখানে আছে বড়ি, পালং শাকে আমি বড়ি ভেজে দেব, তেল, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, ফোড়নের জন্য 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। উনুন তো ধরিয়ে দিয়েছি, ধরেও গেছে উনুনটা। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, তারপরে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড়িটা ভেজে নেব তেল দিয়ে। তেলটা আরেকটু গরম করে নেব। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এই যে বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটা আমি ভালো করে ভেজে নেব। বড়ি আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। সবজিগুলো ভাজবো আগে। আমি একবারেই বসাবো। প্রথমে ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন, এবার সবজিগুলো সব দিয়ে দেবো। এই যে সবজিগুলো নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আরও সবজি দিতে পারেন, যেমন সিম, গাজর দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই, আমি দিইনি। যা ছিল তাই দিয়ে আজকে আমি পালং শাকটা করছি। লবণ দেব, এই যে হলুদ দিয়ে দেবো। এত আগুন উঠে গেছে, ভালো করে আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি পালং শাকটা দেব। পালং শাকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজেও দিতে পারেন, আমি একসাথে ভেজে নিলাম। লবণ দিয়ে দেবো, লবণ অল্পই দিচ্ছি, পরে লাগলে দেব। হলুদ আর একটু দিয়ে দিচ্ছি। এবার শাকটাকে একটু ঢেকে দেবো, তাহলে শাকটা কমেও যাবে, সিদ্ধ হবে সুন্দর। ঢেকে দিলাম। বন্ধুরা, আমি তো বাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম, বাটিটা তুলে আমি এই ঢাকাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে দেখছি, দেখুন শাক কতটা ছিল, কত কমে গেছে। একটু নেড়ে চেড়ে দেবো। দেখতে কত সুন্দর লাগছে। নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব। সবজিগুলো সিদ্ধ হবে ভালো, আমি আবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে আর একবার দেখব। এই দেখুন ফুটছে। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা আদা বাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা একটা কথা বলি, আপনারা লঙ্কা চিড়েও দিতে পারেন। আমি এইভাবে বেটে দিয়েছি কারণ লঙ্কা চিড়ে দিলে লঙ্কাগুলো এখন মানে সিদ্ধ হয়ে যায়, তরকারির সঙ্গে মিশে যায় না, এই জন্য ভালো লাগে না অতটা খেতে, সে ফেলেই দিতে হয়। এই জন্য আমি লঙ্কাটা বেটে দিয়েছি, আদা বাটা করে দিয়েছি, মিশে যাবে, খেতেও ভালো লাগবে তরকারিটা। এবার আমি আবার ঢেকে দেব, ঢাকাটা তুলে নেব। এবার আমি পালং শাকে চিনি দেব। এই যে পালং শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, একটু চিনি দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে নেব। অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব, তারপরে বড়ি দিয়ে আমি নামিয়ে নেব। আমি আর ঢাকবো না, এরকম খোলাই রাখবো, কারণ এই দেখুন আমার আলুও সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো তো সিদ্ধই হয়ে গেছে। আর একটু জলটা শুকিয়ে নেব, তারপরে আমি নামিয়ে নেব। পালং শাকটা একটু নাড়িয়ে দেব, জল অনেকটাই শুকিয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেবো, এই যে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে, তাহলে বড়িগুলো যেটুকু জল আছে সেইগুলো বড়িতে শুষে নেবে, পালং শাকটা শুকিয়েও যাবে। এই দেখুন জল সব শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পালং শাকটার কালারটা যেমন এসছে সুন্দর, সবজে সবজে, আর সব রকম সবজি দিয়ে পালং শাক খেতে কার না ভালো লাগে। পালং শাকটা দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা শুকনো হয়েছে দেখুন, বড়ি দিয়েছি না, খেতে তো একদম দুর্দান্ত লাগবে। সব রকম সবজি দিয়ে পালং শাকটা করলাম, আপনারা তো দেখলেন। আর একটা জিনিস দেখাই আপনাদের, যা দেখলে জিভ দিয়ে জল চলে আসে, আমি বলতে বলতে আমার জিভ দিয়ে জল চলে আসছে। এই দেখুন লেবু পাতা আর কদবেল নিয়ে নিয়েছি। কদবেলগুলো আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে, তাই ভাবলাম আজকে দুপুরে কদবেল মাখা খাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে মাখবো। আপনারা দেখুন, আর কি কি লাগবে সেটাও দেখতে থাকুন। কদবেলগুলো তো আমি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি, এবার কদবেলগুলোকে ফাটিয়ে নেব। প্রথমে সব কদবেলগুলোকে ফাটাবো। এই দেখুন কি সুন্দর পাকা, গন্ধ বেরিয়েছে কি সুন্দর। সবগুলোই ফাটিয়ে নেব, আর মাটিতে তো ফাটানো যাবে না, এই জন্য এখানে নিয়ে আসলাম, ফাটিয়ে নিচ্ছি সবগুলো। এই দেখুন এইটা একটু কীরকম হয়ে গেছে, এটা দেওয়া যাবে না, এটা নষ্ট হয়ে গেছে। এই দেখুন কালো কালো হয়ে গেছে, মানে সাইড দিয়ে এইটুকু ভালো আছে, কিন্তু এইদিকে কালো হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা আমি দেব না। এই দেখুন এইটা একদম পাকা, গাছ পাকা, দারুণ খেতে হবে। এই দেখুন এটা নেব, আরগুলো ফাটিয়ে নেব। এই দেখুন এইটাও একদম গাছ পাকা, কত সুন্দর। এই দেখুন বেলগুলো খুব সুন্দর এনেছে, একটা খালি পচা বেরিয়েছে, আর চারটে ভালো, পাঁচটা ছিল। এগুলো আমি মেখে নেব, তাহলে চলুন। কদবেলগুলো তো ফাটিয়ে নিয়ে চলে এসেছি, এবার বার করে নেব।
চামচ নিয়েছি, চামচ দিয়ে বার করব। এই যে লঙ্কা এখানে কিন্তু কুচিয়ে নিয়ে এসেছি, আমি কুচিয়ে নিয়েছি। সব এইভাবে বার করে নেব কদবেলগুলো। দেখুন পুরো গাছ পাকা, গন্ধটা দারুণ বেরিয়েছে। আর কদবেল মাখা এত ভালো লাগে, কেন কদবেলটা টক টক মিষ্টি মিষ্টি লাগে গাছ পাকাগুলো। যে আর একটা আছে, সব এরকম করে বার করে নিচ্ছি। সব বেল আমি বার করে নিয়েছি। এবার এখানে একটা লেবু পাতা নিয়েছি, আমাদের গাছের লেবু পাতা। এই যে দিয়ে দিলাম। লবণ দেব, এই যে লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দেব। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখবো, আর একটু লবণ দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু চটকে নিচ্ছি। লঙ্কার গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার আমি চটকে মেখে নেব বেলগুলো। কদবেল এখন পাওয়া যাবে, সব সময় পাওয়া যায় না, এখন এই সিজনটায় পাওয়া যাবে। আমাদের তো মাঝে মধ্যে কদবেল মাখা হয়, এরকম দুপুরবেলা খাওয়ার পরে আমরা খাই। বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। বন্ধুরা, কে কে কদবেল মাখা খেয়েছেন এই দেখুন। বন্ধুরা, কার কার জিভে জল চলে এসছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই আমার বাড়িতে আসতে হবে, এরকম মেখে খাওয়াতে পারবো। এই যে কদবেল মাখাটা আমি করে নিয়েছি, এই দেখুন কত সুন্দর। এইভাবে মেখে আমি কিন্তু রেখে দিই, আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে রাখি। এটা মাখা হয়ে গেছে আমার। আপনারা যদি পারেন এরকম মেখে একটু রোদ্রে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয়। একটু রোদ্রে দিয়ে রাখলে ভালো লাগে খেতে। আমি তো দুপুরবেলা হয়ে গেছে, এখন রোদ্দুর অতটা নেই, এই জন্য আমি একবারেই ভরবো। আপনাদের দেখাচ্ছি আমি। কদবেল মাখাটা আমার হয়ে গেছে, এই দেখুন। আর এই দেখুন, আমি এরকম একটা ঘিয়ের শিশি নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে। এই শিশির মধ্যে আমি মেখে মেখে রেখে দিই, আজকেও রাখবো। সবগুলোই এরকম করে ভরে নেব আমি। কালকে সকালে রোদ্রে দিয়ে দেবো। 2-3 দিন এরকম ভরে রাখলে খাওয়া যায়, এর থেকে বেশি রাখা যায় না, বা রাখবেনও না। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ঢাকাটা আটকে দেবো। তাহলে তো বন্ধুরা দেখলেন পালং শাকটা আমি সব রকম সবজি দিয়ে কীভাবে রান্না করলাম, আর তার সঙ্গে কদবেল মাখাটাও আপনাদের দেখালাম। কদবেল মাখাটা কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কদবেল মাখা কে কে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।